ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে অংশ নিয়ে সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা পরামর্শ তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে কারো দাবি ছিল সংস্কারের পর দ্রুত নির্বাচনের, আবার কোনো পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলেরও দাবি জানায়। ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে। বৈঠকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, প্রথম ৬ মাসে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, প্রথম ইনিংস সফল হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। বৈঠকে বিএনপি, জামাতে ইসলামী, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল ও পক্ষ তাদের বক্তব্য তুলে ধরেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছেন। আমরা আশা করি খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আর জামাত ইসলামী জানিয়েছে, সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা আসছে সেগুলোতে সমর্থন জানাবে তারা। সেই সংস্কার শেষেই নির্বাচনের তাগিদ দিয়েছে দলটি। সংস্কার ইস্যুতে আলোচনা হলেও এই বৈঠকে উঠে আসে আওয়ামী লীগ প্রসঙ্গও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানায়। বৈঠকের পর শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার, যাতে নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিকভাবে অকার্যকর করা যায়। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, এই জিনিসটা করা হচ্ছে কারণ যাতে করে একটা সনদ তৈরি হয়, যেটা হবে জুলাই সনদ বা জুলাই চার্টার। এটিতে যেন আমরা সবাই মিলে একমত হতে পারি। ঐকমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য সহ ২৬টি দলের শতাধিক নেতা যোগ দেন। ঐকমত্য কমিশনের সদস্য অধ্যাপক রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো, আমরা জোটগতভাবেও কথা বলবো। এভাবে দলগুলোর সাথে বৈঠক শেষে চূড়ান্ত ঐকমত্যের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টাও। কিভাবে ঐকমত্যে পৌঁছানো যাবে আর কোন কোন বিষয়গুলো কিভাবে সংস্কার প্রস্তাব থেকে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে তার একটি ব্যাখ্যাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কোন রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দিয়ে দেয়া হবে ওয়েবসাইট। তিনি বলেন, কোন রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দিয়ে দেয়া হবে ওয়েবসাইটে। কারো কোনো বিষয়ে সংশোধনী থাকলে সেটা তারা দিতে পারবে। আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছেটা তুলে ধরা। উদাহরণ হিসেবে এই সময় প্রধান উপদেষ্টা বলেন, কোনো দল চাইলে ১০০ প্রস্তাবের মধ্যে ৯৮টিতে রাজি হতে পারে, আবার কোনো দল ২টিতে রাজি নাও হতে পারে। এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা পরবর্তীতে ঠিক করব। ডক্টর ইউনূস এ সময় জানান, এই বিষয়গুলো নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ বা জুলাই চার্টার। সেই সনদে সব দলের স্বাক্ষর থাকবে। মূলত সংস্কার নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো এই আলোচনায় দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছে। বিশেষ করে বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংস্কার শেষে নির্বাচনের উপর গুরুত্ব দেয়। যে কারণে কবে নাগাদ সংস্কার শেষ হবে সেই প্রশ্ন বৈঠকে যেমন আলোচনা হয়, আবার বৈঠক শেষেও সাংবাদিকরা, রাজনীতিবিদ ও সরকারের প্রতিনিধিদের কাছে জানতে চান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করি খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম ঐকমত্য তৈরি হবে, সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। এই প্রসঙ্গে জামাত ইসলামীও বলছে প্রায় একইভাবে, তবে তারা বরাবরের মতো সংস্কারে জোর দিয়েছে।